ছাত্রছাত্রীরা আজকে ক্লাস নাম্বার 2 পড়ানো হচ্ছে। তো আজকের ক্লাসটি সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করা হবে। সিন্ধু সভ্যতার আবিষ্কার 1921 সালে রায় বাহাদুর দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতাকে আদ্য ঐতিহাসিক, প্রোটো হিস্টোরিক অথবা ব্রোঞ্জ যুগের অন্তর্ভুক্ত করা যেতে পারে। সিন্ধু সভ্যতা ছিল একটি নগর সভ্যতা। এর অনেকগুলোর কেন্দ্রের মধ্যে মাত্র 6টিকে বড় শহরের মর্যাদা দেওয়া হয়েছে। সেই 6টি হলো মহেঞ্জোদাড়ো, হরপ্পা, গনুমারিলা, রাখিগড়ি, ধৌলাভিরা এবং কালীবঙ্গান। ভারতের স্বাধীন হওয়ার পর হরপ্পা সংস্কৃতির সবচেয়ে বেশি সংখ্যক স্থান গুজরাটে আবিষ্কৃত হয়েছে। বিশাল স্নানাগার। মহেঞ্জোদারোতে পাওয়া এই স্নানাগারের গভীরতা ছিল 2.43 মিটার। স্নানাগারের ভিতরে নামার জন্য 2 দিকে সিঁড়ি ছিল এবং 4 দিকে ঘর বানানো ছিল। সম্ভবত বিশেষ কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা এখানে স্নান করতেন। অগ্নিকুণ্ড। লোথাল এবং কালীবঙ্গান থেকে যজ্ঞবেদী বা অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া গেছে। পশুপতিনাথ। মহেঞ্জোদারো থেকে পাওয়া একটি শিলে 3 মুখী বিশিষ্ট দেবতা পশুপতিনাথের মূর্তি পাওয়া গেছে। তার চারদিকে হাতি, গন্ডার, চিতা এবং মহিষের ছবি রয়েছে। এই হাতি, গন্ডার, চিতা, মহিষের যে 4টি পশু, এটি কিন্তু মনে রাখা দরকার। এখান থেকে একটি প্রশ্ন হয়। নর্তকী। মহেঞ্জোদারো থেকে ব্রোঞ্জের তৈরি একটি নর্তকীর মূর্তি পাওয়া গেছে। হরপ্পার মোহর। হরপ্পার শিলমোহরগুলোতে সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডারের ছবি দেখা যায়। সিন্ধু সভ্যতার মানুষ শহর এবং বাড়ি তৈরির জন্য গ্রিড পদ্ধতি অনুসরণ করতেন। সিন্ধু সভ্যতার প্রধান ফসল ছিল গম ও যব। তারা মিষ্টি হিসাবে মধু ব্যবহার করতেন। রংপুর এবং লোথাল থেকে চালের দানা পাওয়া গেছে, যা ধান চাষের প্রমাণ দেয়। ধানের প্রথম প্রমাণ মূলত লোথাল থেকেই পাওয়া যায়। তারা পৃথিবীকে উর্বরতার দেবী মনে করে পূজা করত। এছাড়া বৃক্ষ পূজা এবং শিব পূজার প্রচলনও ছিল। ছাত্রছাত্রীরা এই সিন্ধু সভ্যতা থেকে সবচেয়ে ভিভিআই নোট, মানে এখান থেকে এই যে 3টি, এখান থেকে একটি প্রশ্ন আসেই। বলা হবে যে হরপ্পা সভ্যতাটা কোন নদীর তীরে? তার অ্যান্সার হবে রাবি নদী। এর আবিষ্কর্তা হলো দয়ারাম সাহানি। আর কত সালে? না, 1921 সালে। মহেঞ্জোদাড়ো সভ্যতাটি সিন্ধু নদীর তীরে, আর রাখাল দাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে। আর ধৌলাভিরা লুনি নদীর তীরে, গুজরাট রাজ্যের মধ্যে। আর এর আবিষ্কর্তা হলো জেপি যোশী। এই যে ধৌলাভিরা, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত। পরীক্ষাতে প্রশ্ন হয় ধৌলাভিরা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে গুজরাট। এর আবিষ্কর্তাকে জেপি যোশী। দেখো এইখানে ইউনেস্কো স্বীকৃত। ধৌলাভিরা ভারতের সিন্ধু সভ্যতার প্রমুখ স্থান, যা 2021 সালে, এটাও মনে রাখবে, 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর ছাত্রছাত্রীরা এই যে সিন্ধু সভ্যতার থিওরি আমরা পড়লাম, এখান থেকে 10টি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ মুখস্থ করে নেবে। এগুলো একবার রিডিং পড়ে মনে রাখা হয় না, এটা সম্পূর্ণ ঝাড়ে মুখস্থ। তাই আমি এটি এমসিকিউ আকারে দিইনি, প্রশ্ন উত্তর আকারে দিয়েছি। তো চলো দেখা যাক। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত? লোথাল ও ধৌলাভিরা। সিন্ধু উপত্যকার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানত না? লোহা। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার প্রধান সমুদ্র বন্দর কোনটি ছিল? লোথাল। 5 নম্বর প্রশ্ন, কালীবঙ্গাল কথাটির অর্থ কী? কালোচুরি। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না? ঘোড়া। ধৌলাভিরা ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্র ও ব্রোঞ্জ যুগ। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক। আজকে শেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে
প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে লথাল। এইভাবে প্রতিদিন টপিক ওয়াইজ থিওরি ক্লাস দেওয়া হবে। ভিডিওগুলি দেখো, যদি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরূপ আরও ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে লাইক ও শেয়ারও করে দিও।